চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যশোর জেলা যুব দলের কোন নেতা কর্মী কোন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন যশোর জেলা যুব দলের কোন স্তরের নেতা কর্মী কোন অন্যায় অবিচার এর সঙ্গে জড়িত আছে, আপনারা প্রমাণ করে তার বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক ব্যবস্থা হবে। জানেন মাগুরা জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লম, যশোর জেলা যুব দলের সদস্য সচিব আনসারুল রানা এবং খালসা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল শহীদের নামে যে ভিত্তিহীন মিথ্যা এবং বানোয়াট যে নিউজ করা হয়েছে 100% এটা ষড়যন্ত্র। অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লম মাগুরা জেলা যুব দলের সভাপতি এবং দীর্ঘদিনের তার রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। আপনারা জানেন 5 আগস্টের আগে যখন নির্যাতিত ছিলেন মাগুরার একটি গ্রুপ যশোরের মতো একটি চক্রান্ত করে তার নামটা এখানে দিয়েছে। আর কেন্দ্রীয় যুব দল এটা তারা তদন্ত করছে এবং এর ভিত্তিতে তারা আমার আরেকটা প্রশ্ন আছে, এক লাইনে না বলে ব্যাখ্যা দিয়ে যে এইটার পিছনে দলের ভিতরে যে আপনারা যেটা বলছিলেন এই জাতীয় অর্থাৎ এই রিপোর্টার এবং ওই যে বিএনপি নেতাদের সাথে গলা জড়ানো ছবি এবং সেই রিপোর্টার বাইরে নেমে রিপোর্ট, এইটার মধ্যে কি যোগসূত্র আছে? আপনাদের দলের ভিতরে কেউ করতে পারে, কিন্তু আমরা এটা তদন্ত করছি এবং আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এটা তদন্ত করছে। কারণ দর্শন নোটিশ দিয়েছিলেন কেন্দ্র থেকে এবং আমাদেরকে সশরীরে উপস্থিত হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছিলেন। আমরা সশরীরে উপস্থিত হয়েছিলাম এবং ওনারা আমাদেরকে যে ধরনের মানে কথা বলার ওনারা নিজেরাও তদন্ত করেছেন। তদন্ত করার পরেও ওনারা আরো একটি তদন্ত টিম করেছেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও দীর্ঘদিন আমরা যশোরে বসবাস করি, আপনাদের মাধ্যমে স্বৈরাচারের আন্দোলনের সময় আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আপনারা আমাদের কাছে ছিলেন। আমি বিশ্বাস করি যে আমাদেরকে নিয়ে যে প্রোপাগান্ডা চালু শুরু হয়েছে এই যে আপনারা তদন্ত করবেন, আপনাদের কলমের মাধ্যমে এই বিষয়টি আপনারা তুলে ধরবেন এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 5 আগস্টের পরে আমি এবং আমার জাতীয়তাবাদী যুব দলের কোন নেতৃবৃন্দ যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে টেন্ডারবাজি এবং কারোর জমি দখল কারোর যদি বাড়ি দখল করে থাকে তাহলে আপনারা সুনির্দিষ্টভাবে আপনারা জাতির বিবেক আপনাদের লেখনের মধ্য দিয়ে আমি চাই এটা যশোরবাসী জানুক এবং এর সাথে যদি আমরা বা আমার দলের কেউ সম্পৃক্ত থাকে তাহলে তার বিরুদ্ধেও যেন ব্যবস্থা দল নেবে এবং আমি রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করব